আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি ডিএম মেহেদী হাসান আলী এবং আজকে আমাদের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে অপারেটরস। গত ভিডিওতে আমরা দেখেছি অপারেটরস এবং অপারেন্ডের কি এবং তাদের ভিতরে পার্থক্য। আজকের এই ভিডিওতে দেখব আমরা অপারেটরস কত প্রকার এবং কি কি। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপারেটরস আছে এখানে। 8 ধরনের অপারেটরস রয়েছে। arithmetic operators, increment and decrement operators, assignment operators, relational operators, logical operators, bitwise operators, comma operators, size of operator. এই প্রত্যেকটা অপারেটরে আলাদা আলাদা কাজ রয়েছে, পারফরম্যান্স রয়েছে। আমরা সেগুলো প্রত্যেকটাই দেখব উদাহরণ সহ। তবে আজকে আমরা শুরু করব সাইজ অফ অপারেটর দিয়ে। The size of is a unary operator that returns the size of data. The size of is a unary operator that returns the size of data. For an example, constants, variables, array, structure, etc. data types অনেক ধরনের কিছু দেখা যায়। চলো আপনাদের ডিরেক্টলি এক্সাম্পল সহকারে বুঝাই, তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। আমি ডিরেক্ট কোড ব্লক সফটওয়্যারটিতে চলে যাচ্ছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে যেটা বেসিক ডেটা টাইপ হচ্ছে 4 ধরনের: ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। এবং বলেছিলাম এদের স্পেসিফায়ার গুলো কি এবং এটাও বলেছিলাম যে এরা কে কত বাইট জায়গা দখল করে। যেমন আমি বলেছিলাম ইন্টিজার 4 বাইট জায়গা দখল করে, ফ্লোট 4 বাইট জায়গা দখল করে, ডাবল 8 বাইট জায়গা দখল করে, ক্যারেক্টার অনলি 1 বাইট জায়গা দখল করে। তো সেগুলোই আমরা দেখব যে কম্পিউটার কিভাবে আমাদেরকে আউটপুট হিসেবে দেয় এই সাইজ অফ ফাংশনের মাধ্যমে, যে আমি আপনাদেরকে সত্য বলেছিলাম কিনা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা প্রিন্টএফ ফাংশন লিখে ফেলি। প্রিন্টএফ, যেখানে আমরা একটা মেসেজ দিই, ছোট্ট ডাবল কোটেশনের ভিতরে আমরা একটা মেসেজ দিব যে সাইজ অফ ইন্টিজার, সাইজ অফ ইন্টিজার, ঠিক আছে, পার্সেন্টেজ ডি। যেহেতু 4 বাইট, 8 বাইট, 1 বাইট এগুলো পূর্ণ সংখ্যা, এই জন্য পূর্ণ সংখ্যার জন্য আমি ব্যবহার করতেছি পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন। কত ভিডিওতে আপনাদের দেখিয়েছি, নতুন লাইন জেনারেট করে। কমা অপারেটর, কমা অপারেটরের পরে আমরা লিখব সাইজ অফ ফাংশনটি, অপারেটরটি, সাইজ অফ। এবং এর ভিতরে আমরা যেটা করব, আমরা এখানে লিখেছি ইন্টিজার, তার মানে মেসেজে লিখেছি ইন্টিজার, তাহলে আমি এখানে ইন্টিজার ডেটা টাইপটি দিয়ে দিলাম। কেমন? এবং এই লাইনটাকে আমি কয়েকবার কপি পেস্ট করব অথবা ডুপ্লিকেট করতে পারবো। কন্ট্রোল ডি, মাউসের কার্সরটা যদি আমি সবার শেষে রেখে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে এই লাইনটা ডুপ্লিকেট হয়ে যাবে। আপনি একটু খেয়াল করে দেখেন, আমি এই তো কন্ট্রোল ডি প্রেস করলাম, ডুপ্লিকেট হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাইজ অফ ফ্লোট, ঠিক আছে। এবার আবার এখানে মেসেজটা একটু চেঞ্জ করে দিই, এটা হচ্ছিল ফ্লোটের জন্য। এখানে মেসেজটা চেঞ্জ করে দিই, এটা দিচ্ছি আমরা ডাবলের জন্য। তাহলে এখানে ডাবল লিখে ফেলি এবং লাস্টলি আমরা এখানে লিখব ক্যারেক্টার। কেমন? আমরা এখানে দিয়ে দিলাম CHAR। ওকে, ফাইন। তাহলে আমরা জানি বেসিক ডেটা টাইপ 4 ধরনের, সেই 4 ধরনের ডেটার কে কত বাইট জায়গা দখল করে আমরা সেটা দেখব। চলুন তাহলে এই কোডটি আমরা রান করে দেখি। প্রথমে বিল্ড করি, আমাদের এই প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা সেটা আমরা বিল্ড মেসেজের মাধ্যমে দেখব। বিল্ড ফিনিশ 0 এরর 0 ওয়ার্নিংস। এবার তাহলে আমরা প্রোগ্রামটিকে রান করে ফেলি। ওকে, রান করলে আমরা দেখতে পাচ্ছি সাইজ অফ ইন্টিজার 4, দ্যাট মিন্স 4 বাইট 32 বিট। আবার এখানে দেখতে পাচ্ছি সাইজ অফ ফ্লোট 4, সাইজ অফ ডাবল 8, সাইজ অফ ক্যারেক্টার 1। ফর অ্যান এক্সাম্পল, আপনাদের আরো বোঝার সুবিধার্থে আমি এখানে লিখতেছি ইন্টিজার এ, একটা ভেরিয়েবল যেটা ডেটা টাইপ হচ্ছে এ, এবং এর ভিতরে আমি একটা সংখ্যা বা এলিমেন্ট বা ভ্যালু অ্যাসাইন করতেছি 10। তাহলে আমরা এই এ কত বাইট জায়গা দখল করলো মেমোরিতে, আমরা যে প্রোগ্রামগুলো রান করতেছি সেগুলো মেমোরিতে, প্রাইমারি মেমোরিতে যাচ্ছে। তো আমরা দেখবো সেই প্রাইমারি মেমোরিতে সে কতটুকু জায়গা দখল করলো।
আমি এই লাইনটাকে আবার ডুপ্লিকেট করলাম। এবার আমি এখানে সাইজ অফ ইন্টিজার না দিয়ে সাইজ অফ এ দিয়ে দিলাম। এবার এখানে ইন্টিজারের পরিবর্তে আমি এখানে এ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা যদি এবার বিল্ড করি কোনো ভুল মেসেজ আছে কিনা, নেই। তাহলে একবার রান করে দেখি। দেখেন সাইজ অফ এ 4 বাইট, কারণ এটাকে ডিক্লেয়ার করা হয়েছে এখানে ইন্টিজার হিসাবে, যার কারণে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে পরবর্তী টপিকে চলে যাওয়া যাক। পরবর্তীতে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমরা বলেছিলাম উল্টো দিক থেকে শুরু করব, সেটা হচ্ছে কমা অপারেটরস। তাহলে চলুন দেখা যাক কমা অপারেটরস কি। আমি জানি আপনারা অনেকেই জানেন যে কমা অপারেটর কি, অলরেডি আমরা এখানে এই প্রোগ্রামটাতে আমরা ব্যবহার করে ফেলছি অলরেডি। ঠিক আছে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে পার্সেন্টেজ ডির পরে যে ভেরিয়েবলটা আমি প্রিন্ট করতে যাচ্ছি, যে ভেরিয়েবলটার মান বা সেই ভেরিয়েবলটা আমরা এখানে কি করেছি, কমা অপারেটর দেওয়ার পরে লিখেছি। অথবা আমরা যখন একের অধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন তাদেরকে পৃথক করার জন্য আমরা কমা অপারেটর ব্যবহার করি। যেমন আমি এখানে 3টা পাত্র ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং সেই ডিক্লেয়ার করার কারণে 3টা পাত্র ইন্টিজার টাইপের ডিক্লেয়ার হয়ে গেছে এবং এই প্রত্যেকটাই হলো কমা অপারেটর দ্বারা পৃথক। তাহলে কমা অপারেটরের উদাহরণটাও বুঝতে পারতেছেন আশা করি সবাই। তাহলে আমি আজকের এই ভিডিওটাকে এতটুকুই শর্ট রাখতেছি, কারণ প্রত্যেকটা অপারেটর যদি একত্রে এক ভিডিওতে আমি দেখাই আপনাদের ভিডিওটা লেন্থ অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে বুঝতে অসুবিধা হবে, ধৈর্যটা একটু কম থাকবে আমার মনে হয়। এজন্য পরবর্তী ভিডিওতে আমরা বাকি অপারেটরগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাসায় থাকুন। আসসালামু আলাইকুম।